আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি আপনাদের সাথে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে স্মার্টফোন দিয়ে প্রফেশনাল একটি স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করবেন। ডিজাইনটি অবশ্যই প্রিন্টেবল ডিজাইন হবে। আপনারা চাইলে ডিজাইনটি প্রিন্ট আউট করে যে কোনো স্কুল, কলেজ অথবা প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করতে পারেন। এই ডিজাইনটির জন্য আমাদের ফেসবুক গ্রুপে এবং ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে মানুষ রিকোয়েস্ট করে আসছিলেন আইডি কার্ড নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তো ফাইনালি আজকে সেই ডিজাইনটি নিয়ে চলে আসলাম। আজকে এই ডিজাইনটি আমি আপনাদের সামনে A to Z তৈরি করে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ডিজাইনটির PLP ফাইলে কারো প্রয়োজন হলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে PLP ফাইলটা ডাউনলোড করতে হলে আপনাদের চয়েস অনুযায়ী একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটা ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নেই, এই ডিজাইনটি করতে হলে আপনাদের প্রয়োজন হবে pixellab নামের একটি অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে একদম ফ্রিতে পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। প্রথমে আপনারা pixellabটা ওপেন করবেন। ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে একটা আইডি কার্ডের সাইজ দিবেন। সাইজ দেওয়ার জন্য উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর ইমেজ সাইজ, তো ইমেজ সাইজে ক্লিক করে আপনারা উইডথটা দিবেন 900, তারপর হাইটটা দিবেন 1420। তো আমি হাইটটা দিয়ে দিচ্ছি 1420, তারপর ওকে। তো এবার একটা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবেন। সেটা করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে একটা ক্লিক করবেন, তারপর কালারে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। আমি হোয়াইট কালারটা দিলাম, তারপর রাইট অপশন। এবার আপনারা এখানে একটা শেপস ড্র করবেন। তো শেপস ড্র করার জন্য আমরা বেজিয়ার টুল দিয়ে একটা শেপস ড্র করব। তো এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে বেজিয়ার টুল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এবার আপনার কাজটা একটু ভালোভাবে দেখুন, যেহেতু বেজিয়ার টুলের কাজ অনেক কঠিন এবং অনেকে বুঝতে পারে না। তো এরকম আসার পরে যে মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই পয়েন্টটাকে ধরে আপনারা এভাবে উপরে নিয়ে ছেড়ে দেবেন এই জায়গায়। তারপর এই পয়েন্টটাকে ধরে আপনারা এই জায়গায় রাখতে পারেন, মানে মাঝামাঝি থেকে একটু উপরে রাখবেন। তারপর এটাকে ধরে আর একটু উপরে তুলে দিবেন। ওকে, এবার আপনারা এই যে একটা লম্বা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাকে এভাবে ধরে মানে এই জায়গায় ছেড়ে দিবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন। তারপর এই পয়েন্টটাকে ধরে এভাবে আপনারা একটা রাউন্ড শেপস ড্র করবেন। তো আমি একটা রাউন্ড শেপস ড্র করছি। ওকে, আমি এইরকম একটা শেপস ড্র করলাম। এবার আপনারা এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই কর্নারে একটা ক্লিক করবেন, তারপর এই কর্নারে একটা ক্লিক করবেন। এবার আপনারা একটু নিচে যাবেন। নিচে গেলে এই যে ক্রস আইকনের পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তাহলে প্রত্যেকটা পয়েন্ট তার নিজ নিজ পয়েন্টের সাথে মিলে যাবে। এবার আপনারা নিচে থেকে যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখানে একটা কালার কোড বসাবো। তো কালার কোড বসানোর জন্য প্লাস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে উপরে পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই FF মানে এই সবগুলো মুছে দিয়ে সেই কালার কোডটা বসিয়ে দেবেন। তো আমি এই ভিডিওতে যতগুলো কালার কোড ব্যবহার করব, প্রত্যেকটা কালার কোড ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে এনে কাজটা করে দেখতে পারেন। তো আমি এই কালার কোডটা দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করবেন, তারপর আবার ওকে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার কোডটা চলে এসেছে। তো আপনারা প্রথমে কালারটা দেওয়ার জন্য উপরে গেলে দেখতে পাবেন ওপাসিটি একটা অপশন আছে। তো ওপাসিটিটা একদম বাড়িয়ে দেবেন। তারপর আপনারা একটু নিচে যাবেন। নিচে গেলে আপনারা দেখতে পাবেন এখানে স্ট্রোক আছে। তো স্ট্রোকটা আপনারা কমিয়ে দিবেন। তো স্ট্রোকটা একদম 0 দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাবেন আমাদের একটা শেপস ড্র হয়ে গেছে। এবার লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটা লক করে দিবেন। এবার আমরা এখানে আরও একটা শেপস ড্র করব। তো আবার আমরা বেজিয়ার টুলে ক্লিক করব। তো যদি বেজিয়ার টুল না আসে, তাহলে প্রথমে লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটা লক করবেন। লক করার পর লেয়ারের উপরে একটা ক্লিক করলেই বেজিয়ার টুল চলে আসবে। তো আমি বেজিয়ার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে প্রথমে এই অপশনটাকে ধরে আপনারা উপরে এই জায়গায় ছেড়ে দিবেন। তারপর এই পয়েন্টটাকে ধরে আপনারা এই জায়গায় রাখতে পারেন। ওকে, আমি এখানে রাখলাম। রাখার পর উপরের পয়েন্টটা প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এর আইকনটাকে ধরে আপনারা একদম উপরে নিয়ে নেবেন। তারপর এখানে ক্লিক করে আপনারা এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই জায়গায় আরও একটা ক্লিক করবেন। ওকে, তারপর আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন। এবার আপনারা একটু নিচে যাবেন। নিচে গেলে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তাহলে প্রত্যেকটা পয়েন্ট একে অপরের সাথে লেগে যাবে। এবার আপনারা এই পয়েন্টগুলো সিলেক্ট করে মানে একটু আঁকাবাঁকা করে একটা ডিজাইন তৈরি করবেন। তো আমি কীভাবে তৈরি করছি আপনারা দেখেন। প্রথমে এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এবার আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে একটু এভাবে রাউন্ড করে দিবেন। তো আমি এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে একটু রাউন্ড করে দিবেন। আরে ভাই, তারপর এখানে ক্লিক করে এই লাইনটাকে একদম উপরে নিয়ে ছেড়ে দিবেন এভাবে। ওকে, তো আমি এটাকে একটু সুন্দর করে করার চেষ্টা করছি। ওকে, আমি এইরকম একটা শেপস ড্র করলাম। এবার আমি এটার একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য প্রথমে ওপাসিটিটা ফুল করে দিবেন। ফুল করার পর একটু নিচে যাবেন। নিচে গেলে প্লাস অপশনে ক্লিক করে এখানে আমি আরও একটা কালার কোড বসাবো। তো আবার পেন আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই কালার কোডটা মুছে দিয়ে সেই কালার কোডটা বসিয়ে দিবেন।
তো আমি কালার কোডটা বসিয়ে দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অন্য একটা কালার চলে এসেছে, তারপর ওকে, তারপর আবার ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা একটু উপরে যাবেন, উপরে গিয়ে আবার অপাসিটিটা একদম 100% করে দেবেন, তারপর নিচে যাবেন, নিচে গিয়ে আপনারা যে স্ট্রোকগুলো দেখতে পাচ্ছেন এটা একদম 0 করে দেবেন, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা শেপস ড্র হয়ে গেছে। এবার লেয়ার অপশনে ক্লিক করে এই শেপসটা আপনারা লক করে দিবেন। এবার আমরা এখানে ছবি এড করার জন্য এখানে রাউন্ড একটা শেপ সেট করব। তো শেপসটা এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করে নিচে এর অপশনে ক্লিক করে রাউন্ড শেপটা সিলেক্ট করে দেবেন। তো আমি প্রথমে এটার কালার পরিবর্তন করব। তো আমি আপাতত এটার কালার দিচ্ছি রেড কালার। ওকে, আমি রেড কালারটা দিলাম। তুমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, আমি এইরকম রাখলাম, একটু বড় করে নিই। ওকে, এইরকম রাখলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে রিলেটিভ পজিশনে করে একদম মাঝখানে নিয়ে আসবেন। তো রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপর এটা উপর নিচে এবং ডানে বামে একদম মাঝখানে নিয়ে আসবেন। এবার আপনারা এই শেপসটাকে আরেকটা কপি করবেন। কপি করার জন্য কপি আইকনে ক্লিক করবেন, তাহলে আরেকটা কপি হয়ে যাবে। তারপর একটু বামে যাবেন, বামে গেলে এডিট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এই যে হোয়াইট কালার এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর প্লাস অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে একটু ডার্ক করে দিবেন, তাহলে সুন্দর লাগবে, মানে ছবি এড করলে সুন্দর লাগবে। তুমি একটু ডার্ক করে দিলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। এবার আমি এটাকে একটু ছোটো করব, জাস্ট ওকে, ছোটো করে দিলাম, তারপর রাইট অপশন। এবার আপনারা এই শেপসটাকে রিলেটিভ পজিশনে করে মাঝখানে নিয়ে আসবেন। রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপর উপর নিচে এবং ডানে বামে মাঝখানে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন শেপসের চতুর্পাশে একটা রেড কালারের বর্ডার চলে এসেছে। এবার আপনারা চাইলে এই বর্ডারটা মানে কালার পরিবর্তন করতে পারেন। তো লেয়ার অপশনে ক্লিক করবেন, লেয়ার অপশনে ক্লিক করে রেড কালার শেপসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা একটু বামে যাবেন, মানে বামে যাওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এটা এনাবল করে দেবেন। এনাবল করার পর আপনারা নিচের অংশে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলেন সেই কালারটা এখানে দিয়ে দেবেন। তো আমি সেই কালারের কোডটা বসিয়ে দেবো। প্লাস অপশনে ক্লিক করলাম, তারপর পেন আইকন। তো আমি সেই কালার কোডটা বসিয়ে দেবো। তুমি কালার কোডটা বসিয়ে দিলাম, তারপর রাইট অপশন, তারপর ওকে, তারপর আবার ওকে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে কালার ছিল সেই কালারটা এখানে চলে এসেছে। এবার লেয়ার অপশনে ক্লিক করে আপনারা নিচে যে সিলেকশন একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে উপরে দুইটা লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে একটা পেন আইকনের মতো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে পজিশন আইকনে ক্লিক করবেন। তারপর এটা একটু বাড়িয়ে আপনারা এভাবে একটু একটু করে এটা উপরে তুলে নেবেন। ওকে, আমি এই জায়গায় আমি এটা এই জায়গায় রাখলাম। রাখার পর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। এবার রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ার লক করে দিবেন। এবার আপনারা উপরে আপনাদের কলেজের নাম বা স্কুলের নাম অথবা প্রতিষ্ঠানের নাম যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি প্লাস অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে ডবল ক্লিক করে সেই কলেজের নামটা লিখে দিব। আমি লিখলাম তাজপুর ডিগ্রি কলেজ। তো আমি প্রথমে এটাকে একটু বড় করে নিচ্ছি। তো আমি এটার কালার এবং ফন্ট পরিবর্তন করব। তো সেটা করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কালার অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এটাকে একটু ডার্ক করে দিবেন। তো আমি এটাকে একটু ডার্ক করে দিচ্ছি, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এটা একটু ডার্ক হয়ে গেছে। তো এবার আমি এটার ফন্ট পরিবর্তন করব। ফন্ট পরিবর্তন করার জন্য একটু ডানে যাবেন, ফন্টে যাবেন, ফন্টে গিয়ে যে কোনো ফন্ট দিতে পারেন। তুমি এখান থেকে সুলাইমান লিপি এই ফন্টটা দিলাম, তারপর ওকে। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। তো আমি এটার দাড়িটা কেটে দিই, নাহলে সুন্দর লাগতেছে না। ওকে, দাড়িটা কেটে দিলাম, তারপর ওকে। তো আমি এটা একটা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য একটু ডানে যাবেন, ডানে যাওয়ার পর স্ট্রোকে যাবেন, এটা এনাবল করবেন। এনাবল করে দিয়ে আপনারা টেক্সটের যে কালারটা দিচ্ছেন স্ট্রোকের সেই কালার একই কালারটা দিবেন। তারপর আপনারা স্ট্রোকটা কমিয়ে জাস্ট 1-এ রাখবেন অথবা 2-তে রাখতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি আপাতত 1-এ রাখলাম, তারপর রাইট অপশন। তো আমি এটাকে আর একটু বড় করে নিচ্ছি। ওকে, বড় করার পর আপনারা এটা একদম ডানে বামে সেন্টার করবেন। সেন্টার করার জন্য আপনারা রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। রিলেটিভ পজিশন কোথায় গেল? তো এখানে এই যে রিলেটিভ পজিশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর এটা ডানে বামে আপনারা জাস্ট সেন্টার করে দেবেন। এবার আপনারা মানে এই কলেজের অ্যাড্রেসটা লিখতে পারেন, মানে কোন জায়গায় এটা। তো আমি সেটা লিখে দিচ্ছি। লেখার জন্য আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে ডবল ক্লিক করে সেই লেখাটা লিখে দেবেন। আমি লিখলাম গোয়ালাবাজার, তাজপুর, উসমানীনগর, সিলেট। তো আমি এটাকে একটু ছোটো করে নেব প্রথমে। ছোটো করার পরে এবার আমি এটার কালার পরিবর্তন করব। তো আমি কালারে যাব, কালারে গিয়ে এটার কালার দিব ব্ল্যাক কালার। তারপর আমি এটার ফন্ট পরিবর্তন করব। আমি ফন্টে যাব, ফন্টে গিয়ে আমি এখানে বর্ণবাতা বোল্ড এই ফন্টটা সিলেক্ট করলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন মানে ওয়ার্ডগুলোর স্পেস অনেক বেশি হয়ে গেছে। তো আমি এটার স্পেস কমাবো। তো আপনারা ডানে আসলে এখানে স্পেসিং একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, তারপর এটা কমিয়ে দিবেন, তাহলে এটা কমে যাবে। তো আমি আপাতত 27-26-এ রাখলাম। তারপর আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। বড় করার পর আমি এটা এই জায়গায় রাখবো। রাখার পর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকেও ডানে বামে সেন্টার করে দেবেন। রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপর ডানে বামে সেন্টার করে দেবেন। তারপর আপনারা এই দুইটা টেক্সটকে লক করে দেবেন। তারপর আপনারা গোয়ালাবাজার, উসমানীনগর, সিলেট এটাকে আরেকটা কপি করবেন। তো কপি করার জন্য কপি আইকনে ক্লিক করবেন, তাহলে আরেকটা কপি হয়ে যাবে। তো এবার আপনারা এটাকে ডবল ক্লিক করে আপনারা মানে এই কলেজটা কত সালে স্থাপিত হয়েছে সেটাও লিখতে পারেন। তো আমি সেটা লিখে দিচ্ছি। তো আমি স্থাপিত লিখে দিলাম, স্থাপিত 1971। তো আমি এটা লেখার পর আমি এটাকে এই মাঝখানে রেখে দিব। ওকে, আমি এখানে রাখলাম, তারপর এটাকেও আমি ডানে বামে সেন্টার করে দিব। তো এবার আমি পজিশনে ক্লিক করে এটাকে একটু একটু করে একটু উপরে নিচ্ছি, তাহলে সুন্দর লাগবে।
ওকে, এবার আমি এটার নিচে লিখব আইডেন্টিটি কার্ড। তো এটা লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে, তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা সেই লেখাটা লিখে দিবেন। আমি লিখলাম এখানে আইডেন্টিটি কার্ড। তো আমি এটার কালার পরিবর্তন করব এবং আমি এই টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো প্রথমে আমি কালারে যাচ্ছি, কালারে গিয়ে এটার কালারটা দেবো হোয়াইট কালার এবং এটার ব্যাকগ্রাউন্ড দেবো আমি। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনারা একটু ডানে যাবেন, ডানে গেলে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটা এনাবল করে দেবেন। এনাবল করে দিয়ে যে কোনো কালার দিতে পারেন। তো আমি আপাতত এই কালারটা দিলাম। তারপর প্লাস অপশনে ক্লিক করে আপনারা এটাকে একটু লাইট কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে একটু লাইট কালার সিলেক্ট করে দিলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে। তো এবার আপনারা একটু নিচে যাবেন, নিচে গেলে রেডিয়াস দেখতে পাবেন, এই রেডিয়াসটা একদম 100% করে দিবেন। তারপর আপনারা বটমে একটু বাড়িয়ে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা, তারপর আপনারা লেফটে একটু ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তারপর রাইটে একটু বাড়িয়ে দিচ্ছি, তারপর রাইট অপশন। এবার আমি এটার ফন্ট পরিবর্তন করব। তো ফন্ট পরিবর্তন করার জন্য ফন্টে যাবেন, ফন্টে গিয়ে যে কোনো ফন্ট দিতে পারেন। আমি এই ফন্টটা দিলাম, এটার নাম হচ্ছে 12 নিউ ব্ল্যাক, তারপর ওকে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, ওকে। তারপর আমি এটা এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেবো। তারপর আমি এই টেক্সটটাকেও ডানে বামে সেন্টার করবো, সেন্টার করার জন্য রিলেটিভ পজিশন, তারপর এটাকেও ডানে বামে সেন্টার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। এবার আমি আইডেন্টিটি কার্ডের ডান দিকে একটু ব্যাকগ্রাউন্ড বাড়াবো, দেখতে পাচ্ছেন বাম দিকে আছে, ডান দিকে নাই। তো আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি এই যে রাইট পেডিং দেখতে পাচ্ছেন, তো এটা একটু বাড়িয়ে দিবেন। তুমি 13তে রাখলাম, তারপর রাইট অপশন। তো দেখতে পাচ্ছেন এবার একটু সুন্দর লাগতেছে। তুমি এটাকে আবার ডানে বামে সেন্টার করে দিচ্ছি, ওকে। এবার আপনারা এই যে মাঝখান দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের একটা ছবি এড করবেন। তো ছবি এড করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন, লেয়ার অপশনে ক্লিক করার পর এই যে রেড কালারের উপরে যে শেপসটা আছে, এই শেপসটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে একটু ডানে যাবেন, ডানে গেলে টেক্সচার দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর ফটো আইকনে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে কোনো একটা ছবি এখানে এড করে দিবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম, ছবি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন বামে 1:1 রেশিও আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ছবিটা আপনারা ইচ্ছা মতো রিসাইজ করে নেবেন। তো আমি এইটুকু সাইজ রাখলাম, রাখার পর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটা চলে এসেছে এবং অনেক সুন্দর লাগতেছে। তো এবার হচ্ছে নিচে অ্যাড্রেসের পালা। তো এই জায়গায় আপনারা নাম, বাবার নাম, মায়ের নাম, আইডি নাম্বার, আপনাদের যা ইচ্ছা সেটা লিখতে পারেন। তো আমি এখানে কিছু অ্যাড্রেস লিখবো। তো লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে লিখলাম নাম, পিতার নাম, শ্রেণী, বিভাগ, রুল, শিক্ষাবর্ষ, তারপর মোবাইল, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এটা একটা কালার দিবেন। কালার দেওয়ার জন্য এই অপশনে যাবেন, এই অপশনে গিয়ে এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। তো কালারে যাবেন, কালারে গিয়ে আমি এখান থেকে হোয়াইট কালারটা দেবো। তারপর আমি এটার ফন্ট পরিবর্তন করব। ফন্ট পরিবর্তন করার জন্য ফন্টে যাবেন, ফন্টে গিয়ে যে কোনো ফন্ট দিতে পারেন। আমি এখানে সুলাইমান লিপি ফন্টটা দিলাম, তারপর ওকে। এবার আপনারা এটাকে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। আমি এই জায়গায় বসিয়ে দিচ্ছি, ওকে। তারপর আপনারা এই টেক্সটটাকে আরেকটা কপি করবেন, একটু ছোটো করে নিতে পারেন। আমি এটাকে প্রথমে একটু ছোটো করে নিচ্ছি, ওকে। ছোটো করার পর আপনারা এটা একটা স্পেসিং বাড়িয়ে দেবেন, লাইন স্পেসিং। তো আপনারা একটু ডানে গেলে দেখতে পাবেন লাইন স্পেসিং আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা একটু বাড়িয়ে দেবেন, ওকে। আমি আপাতত 12-এ রাখলাম, 10-এ রাখি তাহলে সুন্দর লাগবে, ওকে। তারপর আমি এই টেক্সটটার আরেকটু সাইজ বাড়িয়ে দেবো। তো সাইজ বাড়ানোর জন্য আপনারা সাইজে যাবেন, এই যে সাইজ, এখানে যাবেন, এখানে গিয়ে একটু একটু করে এটার সাইজ বাড়াতে পারেন। আমি আপাতত 45-এ রাখলাম, ওকে। তারপর আপনারা এই টেক্সটটাকে আরও একটা কপি করবেন। তো কপি করার জন্য এটাতে ক্লিক করবেন, তারপর আবার কপি এখানে ক্লিক করবেন, তারপর এটা এই জায়গায় নিয়ে আসবেন। তো এবার আপনারা এই দুইটা টেক্সটকে একদম সমানভাবে রাখার জন্য এখানে রুলার ইউজ করতে পারেন। তো রুলার ইউজ করার জন্য এই যে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে রুলার চলে আসবে। এবার এই সেটিং আইকনে ক্লিক করে আপনারা এটাকে একটু নিচে নিয়ে আসবেন, এভাবে নিচে নিয়ে আসার পর আপনারা আবার সেটিং আইকনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে ধরে সুন্দরভাবে সমান করে দিবেন, ওকে। আমি সমান করে দিলাম, তারপর আবার রুলার অপশনে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। এবার পেন আইকনে ক্লিক করে নাম, পিতার নাম, এগুলো আপনারা এই জায়গায় লিখে দিবেন। তো আমি এটা লিখে দিচ্ছি, ওকে। আমি টেক্সটগুলো লিখে দিলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে সুন্দরভাবে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিবেন, দেখতে পাবেন সমান হয়েছে কিনা। তো এবার আপনারা পজিশন আইকনে ক্লিক করে এটাকে একটু একটু করে এই দিকে সরিয়ে নিয়ে আসতে পারেন। তো আমি এটা একটু সরিয়ে নিয়ে আসি, ওকে। আমি এটা এইরকম রাখলাম, রাখার পর আপনারা এই টেক্সটটাকে আরও একটা কপি করবেন। তো কপি এখানে ক্লিক করবেন, আরও একটা কপি হয়ে যাবে। তারপর আপনারা আবার রুলারটা অ্যাড করবেন, অ্যাড করার পর আপনারা এটাকে এই জায়গায় একদম সমানভাবে রাখবেন। রাখার পর এখানে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে আপনারা এই সবগুলো লেখা মুছে দিবেন। মুছে দিয়ে এবার আপনারা এখানে 3 ডট, এই যে 2টা ডট আছে, এই ডটটা অ্যাড করবেন। এভাবে যতটা লাইন, এভাবে প্রত্যেকটা লাইনে এভাবে ডট অ্যাড করবেন। তো আমি ডটগুলো অ্যাড করে নিচ্ছি, ওকে। আমি ডটগুলো অ্যাড করলাম, তারপর ওকে ক্লিক করবেন। এবার রুলার অপশনে ক্লিক করে এটা উঠিয়ে দেবেন। এবার আপনারা এটাকে পজিশনে ক্লিক করে আস্তে আস্তে ডান দিকে সরিয়ে নেবেন, এভাবে। তো আমি এটাকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর আপনারা এই নামের সাথে সুন্দরভাবে এটা মিশিয়ে দিবেন,
যাতে একদম বরাবর হয়ে যায়। তো আমি এটাকে আরেকটু উপরে নিচ্ছি। ওকে, আমি এটা এইভাবে রাখলাম। এবার আপনারা এই নাম, পিতার নাম এটাকে আরেকটু ডান দিকে সরাতে পারেন। তো প্রথমে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর পজিশন আইকনে ক্লিক করে আপনারা এটাকে একটু একটু করে এই সাইডে সরিয়ে নেবেন। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে উপরে 3টা লেয়ার সিলেক্ট করবেন। 3টা লেয়ার সিলেক্ট করার পর পেন আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। তারপরে এই মাঝখানে অপশনে ক্লিক করে 3টা লাইনই একসাথে মাঝখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে। যদি আপনাদের মনে হয় ডান দিকে জায়গা একটু বেশি আছে, তো আবার 3টা লেয়ার সিলেক্ট করবেন। 3টা লেয়ার সিলেক্ট করে আপনারা পজিশন আইকনে ক্লিক করে এখান থেকে একটু একটু করে এভাবে ডান দিকে এগিয়ে দিবেন। তারপর রাইট অপশন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসগুলো লেখা শেষ। এবার হচ্ছে নিচের লাইনে আমরা লিখব শিক্ষার্থীর স্বাক্ষর এবং অধ্যক্ষের স্বাক্ষর। তো এটা লেখার জন্য আবার আপনারা যে কোনো একটা টেক্সট এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কপি আইকনে ক্লিক করবেন। তারপর ডবল ক্লিক করে আপনারা প্রত্যেকটা লেখা মুছে দিয়ে এখানে লিখবেন শিক্ষার্থীর স্বাক্ষর। তো আমি লিখলাম শিক্ষার্থীর স্বাক্ষর। তো আমি এটাকে একটু ছোটো করে এই জায়গায় বসিয়ে দিলাম। ওকে, আর একটু ছোটো করে নিচ্ছি, এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর আমি এই টেক্সটটাকে আরেকটা কপি করব। কপি করার জন্য কপি আইকনে ক্লিক করবেন। তারপর এটা এই সাইডে আনবেন। তারপর এখানে ডবল ক্লিক করে এই জায়গায় লিখবেন অধ্যক্ষের স্বাক্ষর। তারপর ওকে। এবার দেখতে পাচ্ছেন এটা এই জায়গায় চলে এসেছে। এবার আপনারা শিক্ষার্থী স্বাক্ষর এবং অধ্যক্ষের স্বাক্ষরের উপরে 2টা লাইন এড করতে পারেন। তো সেটা করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। এবার আপনারা এই শেপসটাকে ইচ্ছা মতো ছোটো বড়ো করে এই জায়গায় প্রথমে অ্যাডজাস্ট করবেন। তো কতটুকু প্রয়োজন আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এই লাইনটাকে একদম ছোটো করে দেবেন। তাহলে দেখতে পাবেন এখানে একটা লাইন ড্র হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা লাইন ড্র হয়ে গেছে। তো আপনারা লেয়ার অপশনে ক্লিক করে শিক্ষার্থী স্বাক্ষর এই টেক্সটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা একটু ডান দিকে সরিয়ে দিবেন পজিশন আইকনে ক্লিক করে। ওকে, দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে এসেছে। তো এবার আমি অধ্যক্ষের স্বাক্ষরের উপরে আরও একটা লাইন এড করবো। তো আবার প্লাস অপশনে ক্লিক করবেন, শেপসে ক্লিক করবেন। তারপর এটাও আপনারা ইচ্ছা মতো সাইজটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এটা একদম ছোটো করে দেবেন। তারপর রাইট অপশন। তো দেখতে পাচ্ছেন অধ্যক্ষের স্বাক্ষরের উপরেও একটা লাইন এড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা লাস্ট এখানে একটা পিএনজি এড করব। তো পিএনজিটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো পিএনজিটা এড করার জন্য আমি স্টিকারে ক্লিক করবো। স্টিকারে ক্লিক করে এখান থেকে একটা পিএনজি আমি এড করে দেবো। তো আমি এখান থেকে একটা সুন্দর পিএনজি আছে, আমি সেই পিএনজিটা এড করলাম। তারপর রাইট অপশন। এবার আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করার পর আপনারা ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনে একটা ক্লিক করবেন, তাহলে এটা ডান দিকে রোটেট হয়ে যাবে। তারপর এই অপশনে একটা ক্লিক করলে এই রাউন্ড শেপটা নিচের দিকে চলে আসবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে একটু ছোটো করবেন। ছোটো করে এভাবে একটু বড় করে দিতে পারেন। বড় করে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। এবার লেয়ার অপশনে ক্লিক করে এই শেপটাকে একদম নিচে নিয়ে যাবেন এভাবে ধরে। তো আমি এটাকে একদম নিচে নিয়ে যাচ্ছি। ওকে, এই যে রেড শেপস দেখতে পাচ্ছেন এটা নিচে এনে ছেড়ে দিবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে লেয়ারগুলো লক করেন প্রত্যেকটা লেয়ার আপনারা প্রথমে লক করে দিবেন। তো আমি লেয়ারগুলো লক করে দিচ্ছি। লক করার পর এবার যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ডিজাইনটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটা। এবার আপনারা চাইলে এটা সেভ করতে পারেন। তো সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যদি সিম্পলি ফেসবুক বা অন্য কোনো জায়গায় পোস্ট করার জন্য সেভ করতে চান তাহলে কাস্টমে ক্লিক করে আপনারা আলট্রাতে সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আর যদি আপনারা এটা প্রিন্টের জন্য সেভ করতে চান তাহলে শেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে উইথ দেখতে পাচ্ছেন আপনারা উইথটা দিয়ে দিবেন 5704। তো আমি 5704 দিলাম। তারপর আপনারা হাইটটা দিয়ে দেবেন 9000। তো আমি 9000 দিয়ে দিলাম, 9000। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা একদম হাই কোয়ালিটিতে সেভ হবে। তারপর আপনারা যদি এটা প্রিন্ট করেন তাহলে এটা একটুও ফাটবে না। আশা করি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওর কোনো অংশ অথবা কোনো পার্ট যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন। ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো সেখানে গ্রুপে জয়েন হয়ে আপনাদের সমস্যা নিয়ে পোস্ট করুন। সেখানে অনেক দক্ষ মডারেটর আছে, তাছাড়া আমি নিজে আছি আপনাদেরকে সাহায্য করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।